হাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিউটন ঝিলপাড়। এখানে আমাদের ফিটিং চলছে, আমাদের মিস্ত্রি ফিটিং করছে। এটা 5 তলার উপরে ফিটিংটা চলছে, একটু সাবধানে ফিটিংটা করছে। ওনাদের আমি বলছি একটু সাবধানে করুন, কারণ 5 তলার উপরে তো। মিস্ত্রি বুদ্ধদেব বর্মন, সঙ্গে রয়েছেন গোপাল, আমার বাড়ি মেদিনীপুর। উনি কালকে এসছেন। ওনার বাড়িতে সবাই জানে যে কার্তিক ঠাকুর পড়ে। ওনার বাড়িতে গতকালকে ওনার বাড়িতে রাত্রি 12টা বা 1টা নাগাদ ওনার বাড়িতে লক্ষ্মী বসিয়ে দিয়ে গেছে। উনি নতুন বিয়ে করেছেন, মাস 4 হলো, 4 মাস মতো হলো উনি বিয়ে করেছেন। ওনার বাড়িতে লক্ষ্মী বসিয়ে দিয়ে গেছেন। আপনারা বলুন, এটা কি ঠিকই? সবাই জানে যে কার্তিক বসায়, সবাই আশা থাকে যে একটা কার্তিক হোক, কিন্তু ওনার বাড়িতে ওনার বন্ধুরা সবাই মিলে লক্ষ্মী বসিয়ে দিয়ে গেছে। একটা অবাক করা বিষয় হলো, আমরা জানি কার্তিক হোক আর লক্ষ্মী হোক, চাই বসিয়ে দিয়ে যাক না কেন, সবাই হয় ঘড়ি কংসাল বা বোম ফাটাবে, সবাই জানে। কিন্তু ওনাদের এতই ঘুম, সারা রাত্রি কেউ দেখতে পেল না। ঠাকুর বসিয়ে দিয়ে গেল, মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, কিন্তু কেউ দেখতে পেল না। আজকে সকাল 5:30টায় ওনারা খবর পেয়েছেন যে হ্যাঁ, আমার বাড়িতে ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। উনি বলছেন এটা কমপ্লিট হয়েছে, আবার নেক্সটে যাবে। এরপরে কিচেনের আছে, এটা রুমের ফিটিং হলো, এরপর কিচেনের হবে। যাই হোক, মিস্ত্রি হিসাবে খুবই ভালো, ওনার হাতের স্পিড আছে। আর এই যে আমাদের নতুন এসছে গোপালবাবু, ওনার বন্ধু, এর ইন্ধনে হচ্ছে ঠাকুরটা বসেছে। ইনি লোক পাঠিয়েছেন, ইনার শালিকে দিয়েছে, আবার ইনিই লোক পাঠিয়ে দিয়েছেন যে যাও ওনার বাড়িতে লক্ষ্মী দিয়ে এসো। মানে একটাই অবাক কথা, ইনার হয়েছে কার্তিক, মানে ওনার ছেলে হয়েছে গোপালের, আর ওনার শালিকে এই বুদ্ধদেবকে দিয়েছে। উনি ভেবেছেন যে একটা যদি লক্ষ্মী হয় তাহলে কি হবে, যে আমার বাড়িতে আবার লক্ষ্মী আসবে, এই পরিকল্পনা করে ওনার বাড়িতে লক্ষ্মী দেওয়া হয়েছে। নাহলে সবাই জানে যে কার্তিক দেয়, ওনার বাড়িতে কেন লক্ষ্মী দেবে? দেখুন, ওনাদের বাড়ির হয়তো লোকজন, ওনার স্ত্রী, ওনার বাবা মা সবাই হয়তো এই ভিডিওটা দেখবেন। কিছু খারাপ মনে ভাববেন না, আমরা ভিডিও বানাচ্ছি ইউটিউবে পোস্ট করব বলে। আমাদের ইউটিউব চ্যানেল আছে সুমিত্রা এন্টারপ্রাইজ, যোগাযোগ করবেন। নিউ টাউন, কলিকাতা, যার প্রোপাইটার শ্যামপদ দাস। সবাই আমাকে বলছে, কমেন্ট করেছে যে দাদা আপনার কে দেখতে পাওয়া যাচ্ছে না, আপনি একবার আপনার মুখখানি দেখান। কিন্তু আমি যদি মুখখানি দেখাবো তাহলে আমার ভিডিওগুলো করবে কি? যাই হোক, নেক্সট আবার এই কিচেনের এটা ধরবে, কিচেনটা করতেছে। আজকে নিউ টাউনে আজকে আমি 10 বছর আছি। কেউ একটা কারখানাতে 10 বছর থাকে কি না আমার জানা নেই, কিন্তু আজকে আমি এই একটা কারখানাতে 10 বছর আছি। সবাই ছেড়ে চলে গেছে। আমার শালা, এই যে বুদ্ধদেব যিনি মিস্ত্রি, উনি আছেন, সঙ্গে তার বন্ধু গোপাল, উনি নতুন এসছেন, মাস 6 হলো। যাই হোক, আমাদের যে দাদা, মানে ডাক নাম হচ্ছে কেলো, আর ভালো নাম হচ্ছে মহন্ত সর্দার। সত্যি আমাদের মালিক হিসাবে খুবই ভালো। আপনারা বুঝতে পারছেন যে আমি একটা কারখানাতে 10 বছর আছি, মানে মালিক হিসাবে ভালো, বা ওনার যে পরিজন, ওনার যে বাড়ির সবাই, সত্যি
এটা কিন্তু আমি আমার সংসার বলে ভাবি বা আমারই কারখানা বলে ভাবি। দাদা তো সময় দিতে পারে না, যথেষ্ট মানে আমাকে একটু সময় দিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। দাদার অ্যাকচুয়ালি খুবই ব্যবহার ভালো, বা বৌদি, তার ঘরে মাসিমা, বা তার ছোটো ভাই ভেলোদা অর্থাৎ সুশান্ত সর্দার। সুশান্ত সর্দারকে সবাই চেনে, ওনারই কারখানা, তার দাদা চালায় মহন্ত সর্দার। ঠিকই আছে, আমি ভেবেছিলাম যতদিন কারখানা থাকবে ওনার কাছে থাকবো, পরে চিন্তা ভাবনা করব যে কী করব। কারখানা তো সবাই করতে জানে, কিন্তু এরকম মালিক পাওয়া আমাদের সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, আর বেশি কিছু কথা বললাম না। পরে দেখা হবে আগামীকাল। টাটা।